আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে। আর বর্তমানে আমরা এখন রয়েছি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে। সম্মানিত ভিউয়ার্স, গত ভিডিওতে আমি আপনাদের গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করেছিলাম। আপনারা সেইখানে কমেন্ট করে জানিয়েছিলেন যে গ্যান্ডারিয়া টু ঢাকা সেকশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট আপনাদের প্রয়োজন। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা গ্যান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিব, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পাশাপাশি আমাদের বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেইগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেইখানে প্রবেশ করে সেই লিঙ্কে প্রবেশ করে অবশ্যই ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের মাধ্যমে গ্যান্ডারিয়া ঢাকা সেকশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিব। আর আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। একটা সময় ছিল গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের একেবারে ডান দিকে যে প্ল্যাটফর্মটি রয়েছে 3 নং প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র নারায়ণগঞ্জ কমিউটার সহ পদ্মা সেতু ট্রেনগুলো চলাচল করত। কিন্তু এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন পুরোপুরিভাবে চালু করা হয়েছে এবং সেই লক্ষ্যেই এখন প্রতিটি রেলপথ দিয়েই ট্রেন প্রবেশ করতে পারে। আপনারা পাশে যে রেলপথটি দেখতে পাচ্ছেন সেই রেলপথটি দিয়ে কিন্তু ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে চলাচল করা বিভিন্ন যে ট্রেনগুলো গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি নেই সেই ট্রেনগুলো থ্রু পাস করে থাকে। তারপরে যে 3 নং রেলপথ রয়েছে সেই 3 নং রেলপথে যদি ট্রেনের কোনো ক্রসিং হয় তাহলে উক্ত ট্রেনগুলো সেইখানে প্রবেশ করে থাকে। তাছাড়াও 3 নং প্ল্যাটফর্মে 4 নম্বর রেলপথ দিয়ে এখনও অনেক ট্রেন চলাচল করে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের ট্রেনটি গ্যান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে পয়েন্টের মাধ্যমে একেবারে গ্যান্ডারিয়া রেল স্টেশনে যে 4 নং রেলপথটি রয়েছে সেই 4 নং রেলপথ দিয়ে যাবে গ্যান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত। আমাদের ট্রেনটি এখন পয়েন্টের মাধ্যমে রেলপথ অতিক্রম করছে, একটি রেলপথ থেকে আরেকটি রেলপথের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি আইডিয়া দিতে পারবো, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আমাদের ট্রেনটি ধীর গতিতে আস্তে আস্তে করে একটি একটি পয়েন্টের মাধ্যমে একেবারে ডান দিকের যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই ডান দিকের ডুয়েল গেজ রেলপথের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন গ্যান্ডারিয়া রেল স্টেশনের যে 3 নং রেলপথ রয়েছে সেই 3 নং রেলপথে চলে আসলাম। তো পাশেই হচ্ছে 4 নং রেলপথ, সেই 4 নং রেলপথের দিকেই যাবে। আর পাশে আরেকটি মেন লাইন রয়েছে। আমাদের ট্রেনটি এখন 4 নং রেলপথের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত একটা সময় যে রেলপথে আমরা প্রবেশ করছি এই রেলপথ দিয়েই ট্রেনগুলো চলাচল করত পদ্মা সেতু এবং নারায়ণগঞ্জ কমিউটার, কিন্তু এখন গ্যান্ডারিয়া অতিক্রম করার পর উক্ত রেলপথে ট্রেনগুলো চলাচল করে থাকে। ভিডিওটির বাম পাশে যে 2টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে সেই মেন লাইনগুলো এখন পর্যন্ত চালু করা হয়নি। তো শোনা গিয়েছে এই সকল রেলপথগুলো চালু না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এখনও এই লাইনগুলো নাকি পুরোপুরিভাবে ফিট হয়নি, কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে। তাছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতেও কিছু কাজ বাকি রয়েছে। এমনিতে গ্যান্ডারিয়া রেল স্টেশনের আশেপাশের কাজগুলো সম্পন্ন করে রাখা হয়েছে। আর সামনেই হচ্ছে দয়াগঞ্জ রেলগেট, এটি কিন্তু একটি ইন্টারলক রেলগেট। মূলত এই সকল রেলগেটগুলো যে গেট রয়েছে সেই গেটে এক প্রকার চাবি রয়েছে, সেই চাবিটি একটি ডেডিকেটেড মেশিন রয়েছে, সেখানে প্রবেশ করালে সিগন্যালগুলো পরিবর্তন হয়ে থাকে। তো সেইটি নিয়েও যদি আলাদা ভিডিও তৈরি করতে হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সেইটি আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে সেই ভিডিওটি আপলোড করব। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি। বর্তমানে আমরা চলে আসলাম দয়াগঞ্জ আন্ডারপাসের দিকে। আমাদের রেলপথের নিচে রয়েছে দয়াগঞ্জ মেইন রোড, আর আমরা উপর দিয়ে আন্ডারপাসটি অতিক্রম করে এগিয়ে যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। এক সময় গ্যান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত
ছিল জটিল রেলপথ। পদ্মা সেতু রেলপথে কিছু চ্যালেঞ্জিং অংশের মধ্যে এইটিও ছিল একটি চ্যালেঞ্জিং অংশ, কারণ ঢাকা শহরে যখন একটি মাত্র রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শুধু চলাচল করত, আশেপাশে অনেক বৈধ জমি ছিল এবং রেলপথের দুই ধারেই ছিল রাস্তা। তো সেই সকল ব্যাপারের কারণে এটিকে জটিল অংশ বলা হয়ে থাকে, কারণ শহর অঞ্চলে এইগুলো স্থানান্তর অনেক ঝামেলা। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সায়েদাবাদ রেলগেটে। এটিও একটি ইন্টারলক রেলগেট। এই সকল রেলগেট নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব যদি আপনাদের রেসপন্স পাই ভিডিও তৈরি করে দিতে। তো যে কথায় আসছিলাম যে জটিল অংশ নিয়ে, একটা সময় এই সকল অংশের দুই পাশেই রাস্তা ছিল। সে রাস্তার পাশে বৈদ্যুতিক লাইন সহ রাস্তার নিচে ছিল গ্যাস এবং পানির লাইন, পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাও ছিল। সেই সকল বিষয়গুলো মাথায় নিয়েই এখান দিয়ে রেলপথ তৈরি করা হয়েছে, সেগুলোকে স্থানান্তর করতে হয়েছে। তাছাড়াও এখানে অনেক অবৈধ মালিকানা জমি ছিল এবং বৈধ মালিকানা জায়গা ছিল, যেগুলো মালিকগণ দিতে অনেক অনীহা দেখায়। তো সেই অংশেও জমি অধিগ্রহণ করতে অনেকটা বেগ পেতে হয়েছে। তো সেই কারণেই মূলত এটি একটি জটিল অংশ বলা চলে। তো সেই সকল সমস্যাগুলো সমাধান করতে করতে অনেকটা সময় অতিক্রম হয়ে যায়। অবশেষে ফাইনালি রেলপথগুলো বসলেও এখনও ভিডিওটির বাঁ পাশে ডাবল যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইটি এখনও চালু করা সম্ভব হয়নি। শুধুমাত্র আমাদের ট্রেনটা এখন যে রেলপথ দিয়ে যাচ্ছে এই রেলপথ দিয়েই পদ্মা সেতু ট্রেনগুলো চলাচল করে থাকে, কিন্তু ভবিষ্যতে পাশের যে দুইটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই দুইটি ডুয়েল গেজ রেলপথ চালু করে দেওয়া হবে। আর দেখতে দেখতে আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল অতিক্রম করে এগিয়ে যাচ্ছি গোপীবাগ রেলগেটের দিকে। আর এখানে একটি পয়েন্টের মাধ্যমে আমাদের ট্রেনটি চলে যাচ্ছে আরেকটি রেলপথে, মানে ভিডিওটির বাঁ দিকে রেলপথে। তো গ্যান্ডারিয়ার পর থেকে ঠিক এই অংশ পর্যন্ত সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হয়। পরবর্তীতে এখানে যে কয়টি রেলপথ রয়েছে সেই রেলপথগুলো এখন সচল রয়েছে, কারণ গ্যান্ডারিয়া রেল স্টেশনের 8, 14 এবং 16 নং প্ল্যাটফর্ম, এই তিনটি প্ল্যাটফর্মে এখন ট্রেন নিয়মিতভাবে যাত্রা বিরতি প্রদান করে থাকে। আর এইখানে যে প্রতিটি পয়েন্ট রয়েছে প্রতিটি পয়েন্টই কিন্তু ইন্টারলক পয়েন্ট। আর এখনও ইন্টারলক পয়েন্ট কম্পিউটারের মাধ্যমে সেট করা হয় না, হাতের মাধ্যমে ক্লাম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পয়েন্ট সেট করতে হয়। কিন্তু আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এখানে ইন্টারলক পয়েন্ট মেশিনগুলো কম্পিউটারের মাধ্যমে সেট করতে পারবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর দেখতে দেখতে আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করছি। সামনেই হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান যে টিটিপাড়া আন্ডারপাসের বর্তমান আপডেট লাগবে কিনা, তাহলে অবশ্যই সেই আপডেট প্রদান করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।